আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বৈধ তাওয়াসসুল বা বৈধ ওসিলা, যে কিছু জিনিস আছে যা আমরা ওসিলা হিসাবে গ্রহণ করতে পারি। তার মধ্যে আমরা বলেছিলাম যেমন আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী। আল্লাহর নামের ওসিলা ধরে আল্লাহর কাছে কি করব? দোয়া করব। আল্লাহর নামের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণ আছে, সেই গুণ উল্লেখ করে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। তাওয়াব, তাওয়াব আল্লাহর নাম। তাওয়াব আল্লাহর নাম, যার মানে হচ্ছে ক্ষমাশীল। যার মানে কি? ক্ষমাশীল। আর ক্ষমা করা এটা আল্লাহর গুণ। ক্ষমা করাটা আল্লাহর গুণ। তাই আল্লাহকে বলবো, আল্লাহ তুমি ক্ষমাশীল আর ক্ষমা করা তোমার গুণ। তা তোমার নাম আর তোমার গুণকে ওসিলা বানিয়ে আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর যত নাম আছে সেই সমস্ত নামের একটা অর্থ আছে, আর সেই অর্থটা হচ্ছে আল্লাহর গুণ। সেই অর্থটা হচ্ছে আল্লাহর গুণ। আল হাই আল কাইয়ুম। আল হাই আল কাইয়ুম। আল হাই মানে চিরঞ্জীব, আল কাইয়ুম মানে সব কিছুর ধারক, সব কিছুর ধারক। তো আল্লাহ রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে আল হাই, চিরঞ্জীব। আর এই চিরঞ্জীব হওয়া আল্লাহর গুণ। আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ধ্বংসশীল নয়। তো আমরা আল্লাহ রব্বুল আলামিনকে বলবো, আল্লাহ গো তোমার এই আল হাই চিরঞ্জীব গুণের ওসিলায় বা নামের ওসিলায় আমরা তোমার কাছে আল্লাহ কি করছি? দোয়া করছি। এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তার গুণাবলীকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে কি করতে পারি? দোয়া করতে পারি। এই ওসিলা আমাদের জন্য কি মানে এরকম ওসিলা ধরা বৈধ। একটা হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই হাদিস, সেই দোয়াটা সম্পর্কে আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো দুশ্চিন্তায় ভোগে, বড় দুশ্চিন্তায়, বড় সমস্যায় পড়েছে, সেই দুশ্চিন্তায় এবং সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি এই দোয়াটা করে, তাহলে আল্লাহ তার দোয়া কি করবেন? কবুল করবেন এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তার সমস্যা দূর করে দিবেন। সেই দোয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন ওয়ালাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এ হচ্ছে দোয়া। দোয়ার আর লাস্টে শব্দ আছে, আল্লাহ নবী বলছেন যে এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার উৎকণ্ঠা দূর করে দিবেন, তার সমস্যার সমাধান করবেন। এই দোয়াতে আমরা কি বললাম? আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী আবদুক আমি তোমার বান্দা, গোলাম, আমি তোমার দাস, ইবনু আবদিক তোমার দাসেরই বেটা, মানে আমার বাপও তোমার দাস, আমিও তোমার দাস, আর আমার বাপও তোমার দাস। ইবনু আমাতিক আর তোমার বান্দির বেটা, মানে আমার মাও তোমার দাস, আমিও তোমার দাস, আমার বাপও তোমার দাস, আমার মাও তোমার দাস। এগুলো স্বীকার করে নিল, মানে নিজেকে একেবারে আমি কিছুই না আল্লাহ, ঠিক। আর এটাই হচ্ছে নিয়ম। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে
তো এমন নম্রতা সহকারে যে সে তো কিছুই নয়, সে যত বড় হোক দুনিয়াতে, যত লাখ টাকার মালিক হোক দুনিয়াতে, যা কিছু হোক না কেন, আল্লাহর কাছে সে কিচ্ছু না। অতএব আমি কিচ্ছু না, চরম বিনয় এবং চরম নম্রতার সাথে আল্লাহকে বলতে হবে এইভাবে। তাই খুব বিনয় এবং খুব নম্রতা প্রকাশ করার জন্য এইভাবে বলছে, আমি তোমার দাস, আমার বাপও তোমার দাস, আমার মাও তোমার দাস। তারপরে আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাইছি, আসআলুকা আমি তোমার কাছে চাইছি, বিকুল্লি ইসমিন হুয়া লাক, তোমার সেই নামের ওসিলায়, তোমার সেই নামের ওসিলায় তোমার কাছে চাইছি, লাক যে নামগুলো তোমার, যে নামগুলো তোমার, সেই নামগুলোর ওসিলায় তোমার কাছে চাইছি। সাম্মাইতা বিহি নাফসাক, যে নামগুলা তুমি নিজে রেখেছো তোমার জন্য। আল্লাহ তো নিজের নাম নিজেই রেখেছে, আল্লাহর নাম তো আর অন্য কেউ রাখিনি। যে নামগুলো আল্লাহ তুমি তোমার জন্য রেখেছো, সেই নামের ওসিলায় তোমার কাছে চাইছি। সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক, কিংবা যে নামগুলো আল্লাহ তুমি তোমার কিতাবে কি করেছো, নাজিল করেছো। আল্লাহর নাম আল্লাহ কোরআনে কি করেছেন, নাজিল করেছে, সেই নামের ওসিলায়। আও আল্লামতা আহাদাম মিন খালকিক, এবং ওই নামের ওসিলায় যে নামগুলো আল্লাহ তুমি তোমার কোনো বান্দাকে জানিয়ে দিয়েছো। মানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম হাদিসে উল্লেখ করেছে, আবার নবীকে কি করেছেন, জানিয়ে দিয়েছে। তো মোট কথা হচ্ছে কোরআনে যে নামগুলো আছে আর যে নামগুলো নবী আমাদেরকে জানিয়েছেন, সেই সব নামের ওসিলায় তোমার কাছে আমি চাইছি। আবিস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, এবং ওই নামের ওসিলায় যে নামগুলো আল্লাহ তুমি তোমার গায়বি ইলমে গোপন রেখেছো। এখান থেকে বুঝতে পারা গেল যে আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানান। আল্লাহর কিছু নাম কোরআনে আল্লাহ কি করেছেন, নাজিল করেছেন, আর কিছু নাম হাদিসে আছে, আরো অনেক নাম এমন আছে যা কোরআনেও নেই, হাদিসেও আছে। কোথায়? আল্লাহর গায়বি ইলমে, এগুলা কেউ জানে না। যেমন মনে করে নেন, একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, সে হাদিসে বলা হয়েছে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা মিয়াতাও ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাত। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, একটা কম 100টা, একটা কম 100টা আল্লাহর নাম। যদি কেউ এই নামগুলোকে মুখস্থ করে নেয়, দাখালাল জান্নাত, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন আমরা অনেকে মনে করি যে আল্লাহর কটা নাম, 99টা নাম। আমাদের দেশে যেটা কায়দা বুগদা দিয়ে পাওয়া যায়, দেখবেন নুরানি কায়দা বুগদা দিয়ে তার লাস্টে আল্লাহর নামগুলো কি করা আছে, লেখা আছে। এবং আমাদের যে কোরআন শরীফ আছে, সেই সমস্ত কোরআন শরীফের লাস্টে আল্লাহর নাম কি করা আছে, আল্লাহ, আর রহমান, আর রহিম, আল মালিক, এইভাবে এক এক করে 99টা নাম কি করা আছে, 99টা নাম লেখা আছে। তো আমাদের অনেকেই মনে করে আল্লাহর কটা নাম, 99টা টাকা। আল্লাহর এই 99টা নাম যদি কেউ মুখস্থ করে, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে। কিন্তু হাদিস দ্বারা বুঝতে পারা যায় যে আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম আরো অনেক। কিন্তু সেই অনেক নামের মধ্যে 99টা নাম যদি কেউ মুখস্থ করে, তাহলে কোথায় যাবে? জান্নাতে। এটা একটা বৈশিষ্ট্য কিন্তু, এবং তা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, যে মুখস্থ করবে সে কোথায় যাবে? এটা হচ্ছে অর্থ কিভাবে? ওইভাবে যেমন বলা হয়, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। একই অবস্থা, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কোথায় যাবে? তো লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেকেই পড়ে, ফকিরা তো 1000 বার পড়ে দিনে। হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। মানে মুসলিম মানে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জানে না? জানে না, জানে। এবং আমরা অনেক সময় অনেক কাজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মানে কি শুধু পড়ে নেওয়া? মুসলিমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ফকিররা 1000 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। তো অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে হচ্ছে যে সেই অনুযায়ী
আমলও করা, তার অনেক শর্তাবলী আছে। শুধু পড়লে তো হবে না, বরং সেই পড়ার সাথে সে পড়া অনুযায়ী কি করতে হবে। ঠিক ওই রকমই আল্লাহ নবী বলছেন যে এই 99টা নাম মুখস্থ করবে সে দাখালাল জান্নাত, জান্নাতে যাবে, মানে ওই নাম অনুযায়ী কি করবে। প্রত্যেকটি নামের দাবি আছে, আল্লাহর প্রত্যেকটি নামের অর্থ আছে এবং তার কি আছে, দাবি আছে। সেই দাবি অনুযায়ী যদি আপনি আমল করেন আর ওই নামগুলোর সংরক্ষণ করেন, তাহলে অবশ্যই আপনি কোথায় যাবেন, জান্নাতে যাবেন। তো মোট কথা হচ্ছে এখানে হাদিসে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহর আরো অনেক নাম আছে যে নামগুলো আল্লাহ কাউকেই বলেননি। সেই নামগুলো আল্লাহ তাআলা তার গায়বী ইলমে কি রেখেছেন, গোপনে রেখেছেন। তাই আল্লাহ নবী বলছে, আল্লাহ তোমার যে নামগুলো তোমার গায়বী ইলমে গোপন রেখেছো আল্লাহ, সেই নামের ওসিলায় তোমার কাছে কি করছি, দোয়া করছি। কি দোয়া, আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি, হে আল্লাহ কোরআনটাকে আমার অন্তরের জন্য শান্তিদায়ক বানিয়ে দাও। ওয়া নূরা সাদরি, আমার বক্ষের জ্যোতি বানিয়ে দাও। ও জালা হুজনি ও যাহাবা হাম্মি, এবং আমার দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা দূরীকরণের মাধ্যম বানিয়ে দাও। মানে এরই মাধ্যমে আল্লাহ তোমার নামের ওসিলায় আমি দোয়া করছি, আমার মন থেকে যেসব চিন্তায় আমি ভুগছি সেই চিন্তা যেন কি হয়ে যায়। আল্লাহ নবী বলছেন লাস্টের ভাষাতে যে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা কি করে দিবেন, দূর করে দিবেন। তাহলে বুঝতে পারা গেল এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর নামের ওসিলায় দোয়া করার কথা কি করেছেন, শিক্ষা দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন। তো আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলীকে উল্লেখ করে আল্লাহর কাছে করতে পারি, দোয়া করতে, মানে ওসিলা ধরা, ওসিলা এটা ধরা। আল্লাহ তোমার এই নামের ওসিলাই তোমাকে বলছি, তোমার এই গুণের ওসিলাই তোমার কাছে চাইছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার প্রতি রহম করো, কারণ তুমি রহমান আর তুমি রাহিম, তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল, তুমি আমাকে কি করো, ক্ষমা করো। তো এই হচ্ছে ওসিলা, যাকে বলা হচ্ছে বৈধ ওসিলা। কি ওসিলা, বৈধ ওসিলা। আর এক ওসিলা হচ্ছে যে মানুষ তার ভালো কাজকে ওসিলা বানাবে। ভালো ভালো কাজ করেছেন কিছু, আপনি ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, কোরআনের তেলাওয়াত করা ভালো কাজ, সাদকা করা ভালো কাজ, মা বাবার খিদমত করা ভালো কাজ। এইভাবে যত ভালো কাজ, আপনি কোনো একটা কাজ করেছেন ভালো কাজ, কাউকে 10টা টাকা দিয়েছেন, কোনো সময় দান করেছেন, আল্লাহর রাস্তায় 10 টাকা দিলাম, আল্লাহ গো আমি এই 10 টাকা দিয়ে এই দানের ওসিলায় তোমার কাছে দোয়া করছি, আল্লাহ এই দানের ওসিলায় তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার এই দানটা কবুল করে আমাকে এই বিপদ থেকে মুক্তি দিও, আমার মাকে সুস্থতা দিও, আমার মায়ের জন্য আল্লাহ আমি দান করলাম, সাদকা করলাম, এই সাদকাকে ওসিলা বানিয়ে আমি আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে, আমার বাবাকে, আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে, আমি যে চিন্তায় পড়ে আছে, আমার বাড়িতে যে সমস্যা, আল্লাহ তুমি এই দানের ওসিলায় আমার সমস্যা তুমি কি করে দাও, দূর করে দাও। এটা হচ্ছে নেক কাজ। এটা কি নেক কাজ, যে কোনো নেক কাজ। কোরআনের তেলাওয়াত করছে, অনেক সময় মনে করে কোরআনের তেলাওয়াত করলেন, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট কোরআন করে রেখে দিলেন, আপনি ওই সময় কোরআন করে রেখে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। মানে আমরা শুধু দোয়া তো বুঝি যে নামাজের পরে মৌলভী সাহেব দোয়া করবে আর আমরা একবার আমিন বলে নেব, মৌলভী সাহেব সালাম ফেরার পরে মোনাজাত করবে আর আমরা কি করব, আমিন বলবো। কিন্তু আমরা দোয়াগুলার ক্ষেত্র জানি না, কোন কোন সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কি করেন, কবুল করেন। আযান আর ইকামতের মধ্যখানে বসে আছেন, এইটা দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ নবী বলছে আর দোয়া লা ইউরাদ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান আর ইকামতের মধ্যখানে দোয়া রদ হয় না, আযান আর ইকামতের মধ্যখানে দোয়া রদ হয় না। এই সময় দোয়া করেন, এই সময় দোয়া করি না, বসে আছে ঠাস করে বসে আছে, এটা আমরা মনে অনেকে গাই। এমনকি এখানকার বড় বড় শেখরা কথা বলছেন যে আযান আর ইকামতের মধ্যখানে কোরআন পড়ার থেকে দোয়া করা উত্তম। বলে কোরআন তো সাধারণ সময়, যে কোনো সময় পড়া যাবে, যে কোনো সময় পড়ো, রাতে উঠে পড়ো, বসে বসে পড়ো, যখন তখন পড়ো, ওর জন্য নির্দিষ্ট সময় নেই। কিন্তু এই সময়টা নির্দিষ্ট দোয়া কবুল হওয়ার, অর্থাৎ এই সময় কোরআন পড়ার থেকে দোয়া কর। কোনো কোনো শেখদের কথা যে এই সময় দোয়া করবে, এই সময় কি করো, দোয়া করো, এই সময়টা দোয়া কি হয়, কবুল হয়।
তো মোট কথা হচ্ছে আমরা অনেক সময় শুধু এটাই মনে করি যে ওই নামাজের পরে দোয়া করব, নামাজের পরে মোনাজাত, এটাকে দোয়া হবে না। বরং যদি আপনি দুটো আয়াত কোরআন পড়েন, কোরআনটা রেখে দিয়েছেন, ওই সময় হাত তুলে দোয়া করেন, আল্লাহ 4 আয়াত পড়লাম, তোমার কোরআনে একটু তেলাওয়াত করলাম, আল্লাহ তোমার কোরআনের একটু তেলাওয়াত করলাম, আল্লাহকে এইটা একটা আমল, এটা একটা ভালো কাজ আমি করলাম, এই ভালো কাজটাকে ওসিলা বানিয়ে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই সমস্যা তুমি কি করে দাও, দূর করে দাও। আমি বর্তমানে এরকম দুশ্চিন্তায় ভুগতে আছি, আমার পারিবারিক অবস্থা ভালো না, আল্লাহকে আমি সংকীর্ণতা বোধ করতে আছি। যা আপনার সমস্যা, সবার সমস্যা তো সমান না, যার যেমন সমস্যা, ভালো কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে কি করা, দোয়া করা। তাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান নার। ঈমান আনলো, যারা ঈমান আনলো তারা আল্লাহকে বলল, রব্বানা হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না আমরা ঈমান এনেছি, আমরা কি করেছি, ঈমান এনেছি, ফাগফির লানা অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়া কিনা আযাবান আর আমাদেরকে আযাব থেকে বাঁচাও। ঈমান এনেছি অতএব আল্লাহ আমাদেরকে কি করো। তাহলে ঈমান আনাটা একটা কাজ না, কাজ না, একটা ভালো কাজ। ঈমান আনা কি কাজ, ভালো কাজ। সেই কাজটাকে উল্লেখ করছে কোরআনে, আল্লাহ শিক্ষা দিচ্ছে মুমিনদেরকে, যে মুমিনরা ওই কাজকে উল্লেখ করে আল্লাহকে বলবে, যেহেতু ঈমান আনা একটা বড় ভালো কাজ, অতএব হে আল্লাহ ঈমান এনেছি, মেহেরবানি করে এই ঈমানের ওসিলায়, আমার এই আমলের ওসিলায় আল্লাহ তুমি কি করো আমাকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বা যা বলতে চান। তো মোট কথা হচ্ছে ঈমানের ওসিলায় আল্লাহর কাছে কি করা, দোয়া করা। ঠিক এইভাবেই আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলছে, রব্বানা আমান্না বিমা আনজালত, রব্বানা আমান্না বিমা আনজালত ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ আমরা ঈমান এনেছি বিমা আনজালত, যা কিছু তুমি নাযিল করেছো, যা কিছু তুমি নাযিল করেছো, ওয়াত্তাবানা রাসূল আর রাসূলের কি করেছি, অনুসরণ করেছি। যে রাসূলকে তুমি পাঠিয়েছো তারও কি করেছি, তারও আমরা অনুসরণ করেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব হে আল্লাহ আমাদেরকে সত্যের সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত করে দিও। মানে যারা সত্যের সাক্ষ্য দেয়। আল্লাহ দোয়া, দোয়ার আগে কি উল্লেখ করলো, আল্লাহ আমরা ঈমান এনেছি কোন জিনিসের উপরে, যা তুমি নাযিল করেছো। আর কি করেছি, আর তোমার নবীর অনুসরণ করেছি। তাহলে ঈমান আনা আবার নবীর অনুসরণ করা, সবই কাজ ভালো কাজ, সবই কাজ ভালো কাজ। এই কাজগুলো উল্লেখ করে আল্লাহকে তোমাকে বলছি যে আমাকে তুমি তাদের অন্তর্ভুক্ত করে দিও যারা সত্যের সাক্ষী দিয়েছে। এখানে ঈমান আর রাসূলের আনুগত্য করাকে কি বানানো হচ্ছে, ওসিলা বানিয়ে আল্লাহর কাছে কি করা হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে মানুষ আর ঈমান আনা তার ভালো কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে কি করবেন। আপনি নামাজ পড়েও আল্লাহকে বলতে পারেন, নামাজ পড়ে আল্লাহ গো এই নামাজ একটি ভালো কাজ, আমি এই নামাজ আদায় করলাম তোমার তৌফিকে, তুমি আমাকে তৌফিক দিয়েছিলে তাই আমি নামাজটা আদায় করলাম, এটা একটা ভালো কাজ। আল্লাহকে এই নামাজটাকে আমার ওসিলা বানিয়ে দিও, এই নামাজকে আমার ওসিলা বানিয়ে দিও, আমার নেজাতের ওসিলা বানিয়ে দিও, আমার বরকতের ওসিলা বানিয়ে দিও, আমার রোগ থেকে মুক্ত মানে আরোগ্যের ওসিলা বানিয়ে দিও। আপনি যে কিছু যা কিছু আছে আপনি বলতে পারেন, কারণ নামাজ একটা ভালো, অতীব ভালো, বড় বড় ভালো কাজ। অতএব ভালো কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে কি করা, ভালো কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় তার স্ত্রী সারা, প্রথম স্ত্রী সারা, তার কোনো তখন ছেলে মেয়ে ছিল না। সারাকে নিয়ে তিনি যাচ্ছিলেন, সারাকে নিয়ে যাচ্ছিলেন। হাদিসে এসছে এক গ্রাম হয়ে যাচ্ছিলেন। সেই গ্রামের একজন মালিক বাদশাহ জালিম ছিল। সেই জালেমের চরিত্র ছিল যে কারো কাছে কোনো সুন্দরী নারী দেখলেই তার কাছ থেকে সে নারী কি করত, ছিনিয়ে নিত। তাই যখন খবর হয়ে গেল তার কাছে যে এই গ্রামে ইব্রাহিম নামক একজন কেউ এসেছেন, তার সাথে রয়েছে একটা সুন্দরী
হাদিসে উল্লেখ করেছে মিন আহসানিন নিসা, অতীব সুন্দরী। বুঝতে পারলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের এটাই ছিল নিয়ম, এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম যে নবীদেরকেও সুন্দর করতেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা অতীব সুন্দর হতেন, আর তাদের স্ত্রীরাও হতেন সুন্দরী। সে যুগের মানুষের মাঝে, সে যুগের মহিলাদের মাঝে তারা সুন্দরী হতেন, এবং নবী হতেন সুপুরুষ এবং সর্বগুণে গুণান্বিত, সর্বগুণে গুণান্বিত, পরিপূর্ণ। মানুষের যেমন যত গুণ হয়, মানুষের যত গুণ হয়, সেই সমস্ত গুণে গুণান্বিত এবং পরিপূর্ণ হতেন কারা? নবীরা। তো তার স্ত্রী অতীব সুন্দরী। খবর হয়ে গেল বাদশাহ যে এক লোক, তার সাথে রয়েছে একজন মহিলা অতীব সুন্দরী, ও ডেকে নিয়ে এসে, নিয়ে প্রথমে ডাক করে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। ও তার লোকজন এসে বলে আমাদের বাদশার কাছে যেতে হবে, জালিম বাদশাহ। তিনি তার খবর পেয়েছিলেন যে এ বাদশার চরিত্র হলো যে সে সুন্দরী মেয়েকে দেখলে তার কাছ থেকে কি করবে? কেড়ে নেবে। শুধু কেড়ে নিবে না, যদি প্রমাণিত হয়ে যায় যে ওই সুন্দরী মহিলার স্বামী এই, তাকে কি করবে? মেরে ফেলবে। আর যদি স্বামী না হয়, ভাই হয়, তাহলে মারবে না। কেন মারবে না? ভাই হলে তো ভাই তো আর তার প্রতি লোভ নেই, বোন তো, সে তো অন্য কারোর সাথে তার কি দিবে? সে নিজে পাওয়ার জন্য তো তাকে রক্ষা করবে না। ভাই যদি হয় তাহলে ভাই বোনের ইজ্জত রক্ষা করবে, কিন্তু নিজে পাওয়ার জন্য না। বরং ভাই জানে বোনকে অন্যজনের হাতে কি করতে হবে? তুলে দিতে হবে। অতএব ভাইকে মেরে লাভ নেই, কারণ সে পাওয়ার জন্য লড়াই করবে না। কিন্তু যদি স্বামী হয় তাহলে সে তো তার হক দিবে না, কারণ সে তাকে পাওয়ার জন্য সুন্দরী, অতএব তারও ওর মধ্যে কি আছে? লোভ আছে, অতএব তাকে সে কি করে মেরে দিবে, যাতে করে ওর পথের কাঁটা আর কোনো কাঁটা না থাকে। এটা তার চরিত্র। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকলো, জিজ্ঞাসা করলো কে তোমার সাথে ওই মহিলাটা? তো তিনি বললেন আমার বোন। কে? আমার বোন। তারপরে এসে সারাকে বললেন যে দেখো, আমাকে ও জিজ্ঞাসা করেছে, আমি বলেছি তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যা সাব্যস্ত করে দিও না। আর তোমাকেও যখন জিজ্ঞাসা করবে তখন তুমিও বলবে যে হ্যাঁ উনি আমার ভাই। কারণ বর্তমান পৃথিবীতে আমরা দুজনা ছাড়া ইমানদার কেউ নেই। অতএব ইমানের দিক দিয়ে আমরা ভাই বোন। ইমানই যেমন আমরা সবাই একে অপরের ভাই। কিসের ভাই? ইসলামের ভাই, দ্বীনই ভাই। তো দ্বীন আর ইমানের দিক দিয়ে আমি আর তুমি আমরা দ্বীনই ভাই বোন, দ্বীনই ভাই বোন। অতএব এতে কোনো সমস্যার কিছু নেই। অতএব তোমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি বলে দিবে যে ও আমার ভাই, যাতে করে আমি মিথ্যা সাব্যস্ত না হয়। কিন্তু তাকে আর জিজ্ঞাসা করেনি, বরং তাকে দেখি এখন সে তার প্রতি লোভ, লালসা এবং তার প্রবৃত্তি চরিতার্থ করার, মানে যাকে বলা প্রবচনা জেগে উঠল। যে আর কিছু জিজ্ঞাসা না করে তাকে দেখি তার এখন তার সাথে তার প্রবৃত্তি চরিতার্থ করার জন্য সে আগে বাড়তে লাগলো। তার দিকে কি বাড়তে লাগলো? আগে বাড়তে লাগলো। কোনো আর জিজ্ঞাসাবাদ নাই, বরং তাকে দেখি তার লোকজন মেয়েটাকে হাজির করে দিয়ে চলে গেল। আর তার রূপ সৌন্দর্য দেখি তখন সে তাকে ভোগ করার এবং তার প্রবৃত্তি চরিতার্থ করার জন্য তার দিকে আগে বাড়তে লাগলো। তখন সারা দেখলেন এখানে প্রশাসন তার হাতে, সে বাদশাহ। আমার স্বামী একা এসেও আমাকে বাঁচাতে আমাকে পারবে না, তার লোকজন তার সৈন্যর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে না। আমাকে বাঁচানো বলা শুধু আল্লাহ রাব্বুল আলামিন। তখন তিনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দিয়ে দোয়া করলেন? নেক কাজকে ওসিলা বানায়, নেক কাজকে ওসিলা বানায়। বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা
ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারাজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। হে আল্লাহ, যদি আমি তোমার উপরে ঈমান এনে থাকি, হে আল্লাহ, যদি আমি তোমার উপরে ঈমান এনে থাকি, ওয়া বিরাসূলিকা, আর তোমার রাসূলের উপরেও, মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাসূল, যদি তোমার উপরে ঈমান এনে থাকি আর তোমার নবীর উপরে ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারাজি, এবং আমার সতীত্বের রক্ষা করে থাকি, মানে জীবনে কোনোদিন আমি কোনো ভুল কাজ করিনি, এরকম যদি করে থাকি, ইল্লা আলা যাওজি, আমার স্বামী ছাড়া, মানে আমার লজ্জাস্থান শুধুমাত্র ব্যবহার করেছে কে? আমার স্বামী। এছাড়া আমি আমার সতীত্বকে রক্ষা করেছি। কোনো মানুষের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক বা কোনো মানুষ আমাকে স্পর্শ করতে পারিনি। তোমার ওপরে ঈমান, তোমার নবীর ওপরে ঈমান আর লজ্জাস্থানের হিফাজত, এই কাজগুলো সব নেক কাজ। কি কাজ? নেক কাজ। আমি যদি তোমার ওপরে ঈমান এনে থাকি আর তোমার নবীর ওপরে ঈমান এনে থাকি, লজ্জাস্থানের হিফাজত করে থাকি, তাহলে এই কাজের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির, এই কাফেরকে যেন এই শক্তি তুমি দিও না যে সে আমাকে ভক্ষণ করতে পারবে, সে যেন আমার ওপরে কোন রকমের কোন দুর্ব্যবহার করতে না পারে, এই শক্তি আল্লাহ তুমি ওকে দেবে। হাদিসের কথা যে থরথর থরথর করে মানে কাঁপতে কাঁপতে পিছনে হাঁটতে লাগলো কে? বাদশাহ। এদিকে দোয়া করছে আর সঙ্গে সঙ্গে দোয়ার প্রতিক্রিয়া, ও মানে কাঁপতে কাঁপতে পিছনে হাঁটতে লাগলো, যেন মরে যাবে। সারা বলছেন আল্লাহ গো, ওকে মেরে দিও না, যদি মরে যায় তাহলে মানুষ বলে আমি কি করেছি, আমি হত্যা করেছি। আল মুহিম সুস্থ হয়ে গেল, আবার কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল। আবারও একই অবস্থা, আবার আগে বাড়তে লাগলো। আবারও তিনি আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন। আবারও এরকম হতে লাগলো, পেছন থেকে হাঁটতে লাগলো। আল্লাহকে বলছেন আল্লাহ গো, ওকে হত্যা করে মেরে দিও না, না দোষ হবে আমার, জানি কি করেছি, আমি হত্যা করছি। তৃতীয়বার এরকম অবস্থা, তৃতীয়বার যখন এরকম হলো, তখন বাদশাহ বুঝতে পারলো যে এই মেয়েকে ভোগ করা কোনো মতেই সম্ভব নয়। তার লোকজনকে ডাকলো, দেখে বলছে তোমরা যাকে এনেছো এ কোনো মানুষ টানুষ নয়, জিন্নিয়া, শয়তানিয়া জিন্নিয়া কিছু হবে, শয়তানিয়া জিন্নিয়া কিছু হবে, একে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে যাও, আর ওই মানে হাজারাকেও নিয়ে যাও, হাজারাকে হাদিয়া স্বরূপ দাও ওই লোকটাকে। কাকে? যার কাছ থেকে এই মেয়েকে নিয়ে এসছো তাকে এই মেয়ে ফিরিয়ে দাও, আর একটা হাদিয়াও নিয়ে যাও, সেটাকে হাজার, মানে ইসমাইল আলাইহিস সালামের মা, তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। তারপরে তারা সহি সালামতে চলে গেলেন। মোট কথা হচ্ছে, যেখানে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন নেক কাজকে ওসিলা বানাইয়ে আল্লাহর কাছে, আল্লাহ গো আমি তোমার উপরে ঈমান এনেছি, আমি আমার লজ্জাস্থানে হেফাজত করেছি, আমি তোমার নবীকে বিশ্বাস করেছি, এগুলো সব ভালো কাজ। এই ভালো কাজের ওসিলায় তোমার কাছে দোয়া করছি, এই জালেম যেন আমার কোনো ক্ষতি করতে না পারে, আমার উপরে চড়াই হতে যেন না পারে, এমন শক্তি আল্লাহ তুমি তাকে দিও না যে সে আমার কোনো ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গেই তাকে এমন বানিয়ে দিল যে প্যারালাইসিসের মতো হতে লাগলো, কাঁপতে শুরু করে দিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মহিলার ইজ্জত রক্ষা করেন যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে কোনো মানুষ থাকে না তাকে বাঁচাবার মতন। কিন্তু সেই মহিলা যদি সত্যিকারের আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো তুমি আমার লজ্জাস্থানের হেফাজত করো, আমি জীবনে কোনোদিন আমার লজ্জাস্থানের মানে কাউকে এরকম ব্যবহার বা আমার লজ্জাস্থানের অসুরক্ষিত অবস্থায় মানে কি বলে আমি কোনোদিন তার দুর্ব্যবহার করিনি, আমার সতীত্বের আমি কি করেছি, রক্ষা করেছি। আর সত্যিকারে যদি সে তার সতীত্ব রক্ষা করে থাকে আর এরকম কোনো এক পরিস্থিতিতে পড়ে যায় যেখানে তার সতীত্ব রক্ষা করার মতন কোনো উপায় খুঁজে পাচ্ছে না, আর এই অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই তার সতীত্ব কি করবেন, রক্ষা করবেন। কারণ আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে কোনো মানুষ কোনো কিছু করতে পারবে না। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, আল্লাহ যেটা চাইবেন না সেটা হবে না। তো মোট কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে নেক কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই তার দোয়া কি করেন, কবুল করেন। নেক কাজ বৈধ ওসিলা হিসাবে গ্রহণ করা যায়, নেক কাজকে বৈধ ওসিলা হিসাবে কি করা যায়, গ্রহণ করা যায়। বুখারী শরীফের হাদিসে রয়েছে, মুসলিম শরীফেও হাদিসটা সম্ভবত আছে, বুখারী আর মুসলিম শরীফের হাদিস। সেখানে বানী ইসরাঈলদের 3 ব্যক্তির কথা আছে। বানী ইসরাঈল পূর্বে বানী ইসরাঈল 3 জন মানুষ কোথাও যাচ্ছিল, মরুভূমিতে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে মরুভূমিতে ঘূর্ণিঝড় দেখা দিল। তারা তাড়াতাড়ি করে, মরুভূমিতে থাকা অবস্থা ঘূর্ণিঝড় দেখা দিলে কেমন অবস্থা হবে, বালু আর বালু। সেই বালু যেখানে, সেখানে যখন ঘূর্ণিঝড় হবে কি করে মানুষের অবস্থায় চিন্তা করে। তো তারা 3 জনা তাড়াতাড়ি করে কাছাতে একটা পাহাড়ে উঠে পড়লো, আর সেই পাহাড়ের একটা গুহা থেকে তারা গোপন করলো, যাতে করে ঘূর্ণিঝড় থামবে, তারপরে তারা সেখান থেকে বেরিয়ে আবার চলে যায়। বর্ণনাকারী বলছেন বুখারী শরীফের হাদিস যে তারা গুহার মধ্যে গেল, আর একটু পরেই পাহাড়ের আরেক জায়গা থেকে একটা বিরাট পাথর গড়িয়ে 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 এসে সেই গুহার মুখে লেগে গেল। বিরাট পাথর, গুহা তো গুহা তো আর কোথাও ভেদ করা যাবে না। যেদিকে গুহার মুখ, এটাই বের হবার পথ, আর তো কোনো পথ থাকবে না। এবার বিরাট একটা পাথর সেই গুহার মুখে লেগে গেল। এত বড় পাথর যে তা সরিয়ে বের হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কাউকে খবর দিবে তাও সম্ভব না। আজকাল যুগ তো নয়, আজকাল যুগ মোবাইলের যুগ। মোবাইল থেকেও বিপদ সংকেত দেওয়া যায়, তাও আবার টাওয়ার পাওয়া যাবে কিনা তাও ঠিক নাই পাহাড়ে সবসময়। আল মুহিম, আল্লাহ ছাড়া তাদের খবর কেউ জানে না, আল্লাহ ছাড়া। তখন তারা পরিস্থিতি দেখে বলতো, আপোষা ভাই, বর্তমানে আমরা যে অবস্থায় আছি আমাদের খবর আল্লাহ ছাড়া কারো কাছে নেই। আর এখানে মুক্তির একটাই উপায়, সেই উপায়টা হচ্ছে জীবনেও যদি আমরা কেউ কোনো ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে কি করা, দোয়া করা। তা বলছে হ্যাঁ, এছাড়া তার কোনো উপায় নেই। বাঁচালে কে বাঁচাবেন? আল্লাহ। আর বাঁচাবার মতো না হলে মৃত্যু আমাদের এখানে নিশ্চিত, আল্লাহর উপরে সব কিছু। তো এখন নেক আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেখা যাক আল্লাহ কি করে। প্রথম ব্যক্তি শুরু করলো, উনি বললো আমি একটা ভালো কাজ করেছিলাম, সেটা কত বড় ভালো কাজ জানি না, এবং আল্লাহর কাছে যদি ভালো কাজ হয় তাহলে সেই ভালো কাজটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমার কাছে একটা লোক কাজ করত, কিছুদিন সে আমার কাছে কাজ করেছে। কাজ করে হঠাৎ করে তার বেতন বা পারিশ্রমিক না নিয়েই চলে গেল। কেন চলে গেল জানি না, কিন্তু তার বেতন বা তার পারিশ্রমিক আমার কাছে রয়ে গেল। তো আমি ভাবলাম যে এ তো তার হক, তার অধিকারের পয়সা, সে কেন নিয়ে গেল না। আমি কি করলাম, তার যতটা পাওনা ছিল সেই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। কি করলাম, ছাগল কিনলাম, পালতে লাগলাম। সেই ছাগলটা পালতে ছাগল তো পারবে, কিছুদিন পরে ওই ছাগলের বাচ্চা হলো, তাদেরকেও পালতে লাগলাম। আবারও বাচ্চা হলো, তাদেরকেও পালতে লাগলাম। হতে 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 এক পাল ছাগল একবারে ময়দানে ভরা পালছি, ওরই ছাগল সব। হঠাৎ করে ওই লোক একদিন আসছে, এসে বলছে মনির, আমি আপনার কাছে কিছুদিন কাজ করেছিলাম, হঠাৎ করে আমার প্রয়োজন ছিল, আমি চলে গেছিলাম, বেতনটা নেওয়ারও আমার অবসর ছিল না। এখন আমার দরকার, বেরমারি করে আমার পারিশ্রমিক, আমার বেতনটা আমাকে দিয়ে দিন। তো বলছে বাবা, ওই যে ছাগলগুলো দেখছো না, এই যত ছাগল দেখছো এগুলো সব তোমার, তুমি সব নিয়ে চলে যাও। বলে আপনি মজার ঠাট্টা করছেন? না না, মজার ঠাট্টা কিচ্ছু না। তোমার বেতন দিয়ে একটা ছাগল কিনেছিলাম, সেই ছাগল বাড়তে 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 এতগুলি হয়েছে, এগুলো সব তোমার। সে লোক তো ছাগল নিয়ে চলে গেল। হে আল্লাহ, এই কাজটা যদি কোনো ভালো কাজ হয় তাহলে আমি এই কাজের ওসিলাই তোমার কাছে দোয়া করছি, আল্লাহ এই বিপদ থেকে আমাকে কি দাও, আমাদেরকে মুক্তি দাও। পাথরটা একটু সরে গেল, কিন্তু তখন বের হবার মতন পথ। আর একজন শুরু করলো, বলে আমি জীবনে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আল্লাহর ভয়ে একটা অন্যায় কাজকে আমি ত্যাগ করেছি। আল্লাহর ভয়ে কোনো অন্যায় কাজকে ত্যাগ করলেও ভালো কাজ হয়। আল্লাহর ভয়ে কোনো অন্যায় কাজ ত্যাগ করলেও ভালো কাজ হয়। সেটা হচ্ছে, এই আমার একটা চাচাতো বোন ছিল, চাচাতো বোনটা খুবই সুন্দরী, তাকে আমি খুবই ভালোবাসতাম।
এবং তাকে পাওয়ার চেষ্টা করতাম, মানে আমার প্রবৃত্তি চরিতার্থ করার জন্য তাকে আমি আহ্বান জানাতাম, কিন্তু সে কোনোদিন আমার কথায় রাজি হতো না, কারণ এটা একটা ব্যভিচার, অন্যায়, তাই সে কোনোদিন আমার কথা মানতো না। কিন্তু আমি সবসময় সুযোগের অপেক্ষায় থাকতাম। একদিন তার অভাব পড়লো, চরম অভাব, বাড়িতে কিছু খাবার মতন তার নেই, তখন সে আমার কাছে এলো। না, আমি বললাম, আমাকে বললো যে ভাই কিছু পয়সা দিতে হবে, খুব সমস্যা। আমি বললাম যে পয়সা তুমি যা নিবে তাই না, কোনো সমস্যা নেই, কিন্তু আমার আশা পূরণ করতে হবে। তো মেয়েটা পেটের অভাবে, পেটের জ্বালায় আমার কথায় কি হয়ে গেল, রাজি হয়ে গেল। তারপরে আমি যখন এই কাজ চরিতার্থ করার জন্য প্রস্তুত, রেডি, সব কিছু একদম রেডি, এমতো অবস্থায় ওই বোনটি, চাচাতো বোনটি আমাকে বলে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আর আমার এই লজ্জাস্থান তোমার জন্য বৈধ নয়। ওই অবস্থায় সঙ্গে সঙ্গে আমি কি করেছি, আমি তার থেকে সরে গেছি। কিন্তু এরকম অবস্থায় সরা কিন্তু সম্ভব, কিন্তু আল্লাহ তোমার ভয় এতটুকু আমার মনে, যে আমি সঙ্গে সঙ্গে কি করেছি, সরে গেছি। তাই এটাও যদি কোনো একটু ভালো কাজ বলে গণ্য হয়, তাহলে এই কাজের ওসিলে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে এই বিপদ থেকে আমাদেরকে এখান থেকে রক্ষা করো। পাথর তখন একটুকু সরে গেল। আর একজন বাকি, তিনি বলছেন যে আমার ভালো কাজ বলতে আমার বৃদ্ধ মা বাপ ছিল, বৃদ্ধ মা বাপ, আমি প্রতিদিন ছাগল চড়াতে যেতাম অনেক দূরে, সন্ধ্যে বাড়ি ফিরে আসতাম, তারপরে ছাগলের দুধ বাটি করে দুইয়ে সর্বপ্রথম কাদেরকে খাওয়াতাম, আমার মা বাপকে। এটা ছিল আমার প্রতিদিনকার নিয়ম। আমি মা বাপের আগে কাউকে খাওয়াতে বা খেতে দিতাম না। একদিন হঠাৎ করে অনেক দূরে চলে গেলাম, আসতে অনেক দেরি হয়ে গেল, রাত হয়ে গেছে, অনেক গভীর রাতে এসে দেখি মা বাপ ঘুমিয়ে গেছে। এখন আমি কি করি, তাড়াতাড়ি করে বাটির মধ্যে দুধ নিয়ে ও মায়ের বিছানা বা ওই বালিশের কাছে দাঁড়িয়ে থাকলাম। ছেলেরা কিন্তু আমার খাওয়ার জন্য সবাই আমার কাছে চাইছে, আমার স্ত্রীর দরকার, কিন্তু আমার নিয়েও আমি মা বাপকে ছাড়া কাউকে আগে দিব না। আমি ওই বিছানার কাছে দাঁড়িয়ে থাকলাম, আর ঘুম থেকে তাদেরকে জাগানো ঠিক না, ঘুমাচ্ছে ঘুমাক, যখন জাগবে তখন তাদেরকে এই দুধ আমি দেব। মোট কথা হচ্ছে দাঁড়িয়ে থেকে যখন তাদের ঘুম ভাঙলো, তখন আমার মা দেখলো যে আমি তার কাছে কি করে আছি, দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি করে মায়ের কাছে বাটিটা বাড়িয়ে দিলাম, আমি বললাম, মা আমাকে মাফ করে দিও, কালকে হঠাৎ করে একটু দূরে চলে গেছিলাম, আসতে দেরি হয়ে গেল, আর তোমরা না খেয়ে শুয়ে পড়েছিলে, তোমাদের হয়তো অনেক কষ্ট হয়েছে, মেহরবানি করে মা আমাকে কি করে দিও, ক্ষমা করে দিও, আর এই দুধটা খেয়ে নাও। তখন আমার মা আমার জন্য দোয়া করেছিল যে আল্লাহ গো, আমার বেটা কোনোদিন জীবনে কোনো বিপদে পড়লে তুমি আল্লাহ বিপদ থেকে কি করো, রক্ষা করো। তো আল্লাহ গো, আমি আমার মা বাপের খিদমত করেছি, কোনো নাম নেওয়ার জন্য না, আমি শুধু খিদমত করেছি মা বাপের তোমাকে সন্তুষ্ট করার জন্য। তা আমার এই কাজটা যদি ভালো কাজ হয়, মা বাপের খিদমত করেছি তোমাকে রাজি করার জন্য, এই কাজটা যদি ভালো কাজ হয়, আল্লাহ গো মেহরবানি করে এই কাজের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। বর্ণাকারী বলছেন সমস্ত পাথর সেখান থেকে সরে গেল, আর তারা তিনজনেই সহি সালামতে সেখান থেকে বেরিয়ে গেলেন। তো মোট কথা হচ্ছে, আমরা বলতেছিলাম, আমাদের আলোচনা ছিল যে নেক কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। আপনি যে কোনো কাজ করবেন, নেক কাজ, সেই কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা দোয়া কি করবেন, কবুল করবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।